আর এবার একটা ছবি আপনাদের দেখাবো। দেখুন, এটা তো একটা স্কুল, কাশীপুর হরিশঙ্কর বাণীপীঠ হাই স্কুল। এই স্কুল মানে কি আমরা জানি, স্কুল মানে সেখানে পড়াশোনা হবে, সেটাই তো স্বাভাবিক। পড়ুয়ারা আসবে যাবে, পড়াশোনা করবে। কিন্তু দেখি তো এই স্কুলের ছবিটা একটু আপনাদের দেখাই। দেখুন, এখানে পড়ুয়ারা পড়াশোনা করছে কি দেখা যাক। না, কাপড় জামা মেলা রয়েছে, ঠিক ঘরে বসবাস করলে যেরকমটা হয়। কি মনে হয় পড়ুয়ারা আসে? না, এখানে বসবাস করছে মানুষজন। এক দুদিন ধরে যে বসবাস করছে একেবারেই তা নয়, বছর পেরিয়ে গিয়েছে, বলা ভালো 2 বছর পেরিয়ে 3-এ পা দিয়েছে। এখনো এভাবেই বসবাস করতে হচ্ছে এখানকার মানুষজনকে। আর এখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। রতনবাবুর ঘাটে ধস নেমেছিল 2022 সালে, আর তারপর থেকে তাদের বলা হয়েছিল কয়েকদিন পর তাদেরকে সরিয়ে নেওয়া হবে। তারপর থেকে এই স্কুলটাই তাদের বসবাসের জায়গা হয়ে উঠেছে। মূলত আমাদের ওখানে জায়গার ভীষণ অভাব। এই 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড ঘন বসতি জায়গা, ফাঁকা জায়গা বলতে গেলে নেই। এটা স্কুলে আমরা ওদের রিহ্যাবিলিটেট করেছি, তো সেখানেও আমাদের একটা দায়িত্ব হয় স্কুল যাতে সঠিকভাবে চলে এবং তাদেরকেও রিহ্যাবিলিটেট সেন্টার দিতে হবে। ইতিমধ্যে আমাদের ওখানে নতুন যে জায়গাটা আমরা খুঁজে পেয়েছি, একটা পুরনো বস্তি আছে, সেই বস্তিটা আমরা বাংলার বাড়ি করব, সেই প্রজেক্ট অলরেডি ডিপিআর এ চলে গেছে। ডিপিআর হয়ে ফাইনাল মাঝে ভোট টোট এই সমস্ত প্রসেসে তো সব জিনিসে বিলম্বিত হয়েছে। যে মুহূর্তে বাড়ি তৈরি হবে সেই মুহূর্তে তাদেরকে যত তাড়াতাড়ি পারবো ফিরিয়ে আনার ব্যাপারটা। গত 3 বছর ধরে আমরা স্কুলে রয়েছি, খুব যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে এবং অনেক জায়গায় গিয়ে প্রচুর চিঠিপত্র জমা দিয়েছিলাম, কোনো সুরাহা পাচ্ছিলাম না। সেই জন্যই আমাদের যে সম্প্রতি টক টু মেয়রের যে অনুষ্ঠান, সেখানে কিছুটা বাধ্য হয়েই আমরা ফোন করেছিলাম যে স্যার আমরা আর পাচ্ছি না। 1 দিন 2 দিন আমাদের ধরুন এখান দিয়ে স্থানীয়ভাবে সরানো হয়েছিল যে কিছুদিনের মধ্যে আমাদের পুনর্নির্মাণ হয়ে যাবে বাড়ির, কিন্তু আমরা আজকে রানিং 3 বছরে পড়লাম, আমাদের কোনো ব্যবস্থা হয়নি। আমাদের ঘর দুয়ার করে দিই, অনেক দিনই তো হলো, 3 বছর ধরে তো আমরা স্কুলে রয়েছি। আমরা তো চাই যে আমাদের কিছু করে দিক, একটু ঘর দুয়ার করে দিই। সমস্যা হচ্ছে স্কুল চলে, বাচ্চারা সব আসে, আমাদের তো অসুবিধা হবে, কল জল পায়খানা বাথরুম সবেরই অসুবিধে। ভেঙে পড়বে, আমরা সবসময় আতঙ্কের মধ্যে রয়েছি। খালি দোকানের জন্য আমি কোথাও যেতে পারছি না। আমরা আছি 50-60 বছর হয়ে গেছে, ভাঙনটা 2 বছরের বেশি হয়ে গেছে। বলছে খালি করে দেবো, কিন্তু কোনো ব্যবস্থা নেই। জল ভালো মনে হয় যেন এই ডুবে যাবে হবে। ভয় তো লাগে, জলটা ওঠে তো, তখন গঙ্গার জল বাড়ে তো, জল বাড়লেই তো আবার তো চলে যাই, স্কুলে চলে যাই, ঘরে তালা দিয়ে জল উঠে যায় তো, বর্ষাকাল এলেই আসলে। 2022 সাল থেকে ঘর ছাড়া রতনবাবুর ঘাটের গঙ্গার পাড়ের বাসিন্দারা এখনো স্কুল বাড়ি আশ্রয়, বাংলার বাড়ি হবে আশ্বাস দিয়েছিল কলকাতা পুরসভা। কবে হবে সেই আশায় এখনো রতনবাবু ঘাটের ঘর ছাড়া বাসিন্দারা। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। প্রশ্ন ছিল স্থায়ী সমাধান কবে হবে, কিন্তু স্থায়ী সমাধান পেলে নেই 6 পরিবার। রতনবাবুর ঘাটে ধসে ক্ষতিগ্রস্ত 6 পরিবার, তাদের পাশে কলকাতা পুরসভা। দ্রুত বাংলার বাড়ি প্রকল্পে ঘর তৈরির আশ্বাস মেয়র ফেরহাদ হাকিমের। তরুণদাকে তারপরে ডেকেছিলাম, ওখানে একটা জায়গা পেয়েছি, আমরা এখানে একটা বাংলার বাড়ি করব, অলরেডি প্রপোজাল গভর্নমেন্টে পাঠিয়েছি। আবার আমি যদি ওনাকে বলি যে এসে পাটুলিতে বা ঠাকুরপুকুরে চলে আসেন, ওনারা যাবেন, কাছাকাছি থাকবে। সেখানে জমিটা পেতে আমাদের অনেকটা সময় গেছে, এবার জমিটা পেয়েছি। আচ্ছা, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্র মানে সেখানে পড়াশোনা করবে শিশুরা, এটাই তো স্বাভাবিক। কিন্তু সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র হলো না। কোথায় শিশুরা পড়াশোনা করছে জানেন? ছবিটা দেখুন, ঠিক এইটা হচ্ছে জায়গা। 1-2 বছর নয়, 13টা বছর ধরে এভাবেই পড়াশোনা চলে যাচ্ছে, গুদামে, গাছের তলায়, শিশুদের পাঠশালা। কিন্তু কেন হলো না এতগুলো বছর ধরেও একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র? দিগ্বিজয় আমাদের জানাবে। দিগ্বিজয়, কি কারণ? এই দেবরার মহসিনপুর গ্রামের এই ছবি তো অবাক করা, কেন এরকম পরিস্থিতি? গত সময়ে এই নিয়ে কিন্তু হতবাক হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের নারী শিশু কল্যাণ দপ্তরের কর্মদক্ষ সাথী তিনি যখন একদিন আগে দেবরার 3 নম্বর সত্যপুর গ্রাম পঞ্চায়েতের মহসিনপুর এলাকায় এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে যান, তখনই কিন্তু তিনি জানতে পারেন যে 13 বছর ধরে কিন্তু কোনো স্থায়ী পাঠশালা নেই, কোথাও গাছের তলায় বা কখনো কোনো লোকের বাড়িতে কিন্তু এইভাবে অঙ্গনওয়াড়ি হয়ে আসছে।
এলাকাবাসীরা বারবার বিভিন্ন জায়গায় জানিয়েছে, যিনি দিদিমণি রয়েছেন তিনি জানিয়েছেন, তারপরেও কিন্তু কোনো রকম কোনো কিছু সুরাহা হয়নি। কেবলমাত্র আমরা যেটা সূত্রে খবর পাচ্ছি, জায়গা দেখা হয়ে রয়েছে, কিন্তু সেখানে কোনো রকম কোনো কিছু তৈরি হয়নি। যদিও কর্মাধ্যক্ষ জানিয়েছেন যে তিনি এ বিষয়ে জেলা লেভেলে কথা বলবেন, যাতে দ্রুত স্থায়ী কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্র করা যায়। কবে হবে, কিভাবে হবে, সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে এলাকার মানুষজন। শোনে বেশ, গাছের তলায় হাই সেখানে আম গাছ আছে, ওইখানে পড়াশোনা হতো আগে। এখন কোথায় হচ্ছে? এখন এই তো এখানে হচ্ছে। এটা কি স্কুল না কারো ব্যক্তিগত জায়গা? এটা ব্যক্তিগত জায়গা। যাতে স্কুলটা ভালোভাবে হয়, এই যে রাস্তা দিয়ে যে এসছি, এই যে আসতে পারি না আর কি, স্লিপ কাটে সবসময়, বাচ্চাকে নিয়ে আসতে কষ্ট। এখন যাই হোক মোটামুটি পাশের বাড়িতে যাও এই চাতাল একটু জায়গা দিয়েছে বলে বাচ্চারা খাওয়া দাওয়া যাও স্কুলটা হচ্ছে। সরকারি ভাবে কিছু হয়নি? না না, মানে এখন তো বৃষ্টি হচ্ছে, ওই জন্য একটা চালার মতো একটা গোয়াল ঘরের মতো জায়গা দিয়েছে, ওইখানে এক পাশে আমরা বসে বাচ্চাদের 13 বছর এরকমই চলছে। এইভাবে? হ্যাঁ, এইভাবে। আমি সেই দাবি করছি আমার একটা, যাতে বাচ্চারা সুষ্ঠুভাবে যেতে পারে, বুঝতে পারে, একটু মানে একটু শিক্ষা প্রতি মানে বসে যে একটা তাদের যে প্রি স্কুল করাবো, এরকম একটা জায়গা একটা বাড়ি দরকার। আইসিডিএস বেসিক্যালি কেন্দ্র সরকারের স্কিম, তো সেখানে যে অ্যালটমেন্টের দরকার আমাদের আইসিডিএস বলুন, শিক্ষা খাতে বলুন, সেটা একদমই কম। তো যেখানে এইরকম ধরনের সমস্যা বুঝতেই পারছেন, সেখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলুন আর ওই নিউট্রিশন বলুন, সেখানে বাচ্চারা কীভাবে হবে, সেই জন্যই এই সমস্যা। সিডিপিওকেও জানিয়েছি এবং বিডিওর সঙ্গে কথা হয়েছে, এবং আমার জেলা পরিষদের ডিপিও সাহেবের সঙ্গে কথা বলে যাতে তাড়াতাড়ি করে স্কুলটি করা যায় সেটা ব্যবস্থা করবে। কথাতেই আছে রক্ষকই ভক্ষক, সেই কথা যেন একেবারে মিলে গেল। জবরদখলের অভিযোগ পুলিশেরই বিরুদ্ধে, পুলিশ কর্মীর বিরুদ্ধে জবরদখলের অভিযোগ উঠছে এবং সেখানকার মানুষজন তাদেরও এবার দেওয়ালে পিঠ ঠেকেছে। তাই তারা বাধ্য হয়ে বিক্ষোভে নেমেছেন, একেবারে আগুন জ্বালিয়ে রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। আরো বিস্তারিত আমাদের জানাবেন এ বিষয়ে অনুপম। পুলিশ কর্মী তিনি জবরদখল করে নিচ্ছেন, কতদিন ধরে এই ঘটনা চলছে, কেন জবরদখল করেছিলেন? হ্যাঁ দেখো সোনিয়া, তুমি প্রথমে একদম যেটা বাস্তব সেটাই বলেছো, যে রক্ষকই ভক্ষক। এই যে হাসনাবাদের যে আবাদ কুলিয়াডাঙ্গায় এখানকার অমিত গাইন নামে পুলিশ কনস্টেবল, তিনি রীতিমতো পুলিশের হুমকি দিয়ে, পুলিশের ভয়ে দেখিয়ে সরকারি জমিতে যে শ্মশান, সেই শ্মশান দখল করে তিনি মাছের খাবারের দোকান করেছে। এবং শুধু যে এই সরকারি জমি দখল করেছে তাই না, তার পাশে একটি ভদ্রলোকের জমি, যার নিজস্ব জমি, তার খতিয়ান নাম্বার রয়েছে, তার নাম্বার রয়েছে, তার কাছে দলিল রয়েছে, সেই জমিটাও সে দখল করে নিয়ে সেখানে পোল্ট্রি ফার্ম করার জন্য সেখানে কনস্ট্রাকশন তৈরি করছে। এবং তিনি যেহেতু পুলিশ, সেই পুলিশের ভয় দেখাতো, সেই কারণে এলাকার মানুষ কয়েকবার প্রতিবাদ করেও কিন্তু পিছিয়ে এসেছে। কিন্তু এতদিন পরে, প্রায় 6 থেকে 7 বছর হওয়ার পরে আজ এলাকার মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে। তাই তারা একত্রিত হয়ে তারা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভে ফেটে পড়েছে। তাদের যেটা দাবি যে এই যে শ্মশান, সরকারি জমিতে যে শ্মশান, সেই শ্মশান ফিরিয়ে দিতে হবে। তারা বহুবার স্থানীয় পঞ্চায়েতের থেকে বিডিও সব জায়গায় দরবার করেছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। এই জায়গাতেই জানতে চাইবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এই সরকারি জমি দখল করে রাখা যাবে না, কোনো বেনিয়ম সহ্য করা হবে না, জিরো টলারেন্সের কথা বলেছেন। স্থানীয় প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এই অভিযোগের পর? হ্যাঁ দেখো, আমরা এই যে বিক্ষোভের পর আমরা স্থানীয় যে পঞ্চায়েতের উপপ্রধান, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, কিন্তু তিনি কিন্তু স্পষ্টই একদম স্বীকার করে নিয়েছে যে এই যে কাজটা হয়েছে এটা বেআইনি কাজ হয়েছে। এখানে একটা শ্মশান ঘাট ছিল, তিনিও জানতেন, এবং এই বিষয়ে তিনি পঞ্চায়েত এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অবিলম্বে তিনি আলোচনা করবেন, এবং এই যে সরকারি জমি সেটা যাতে আবার পুনরায় শ্মশান ঘাটে পরিণত করা যায় তার জন্য যথাযথ ব্যবস্থা তিনি গ্রহণ করবেন। একেবারে অনুপম, বেশ, জমির মালিক কি বলছেন শোনাবো। শ্মশানের পাশে, শ্মশানটা ছিল সরকারি জায়গায়, ওর পাশে আমার নিজের সম্পত্তি, রায়তিক সম্পত্তি, সেটা হচ্ছে ওর মামা পুলিশ, অমিত গাইন পুলিশ থাকাকালীন পুলিশের ভয় দেখিয়ে আমাদের এই জায়গা দখল করে এই পোলট্রি ফার্ম শুরু করছে। প্লাস ওর মামা হচ্ছে প্রধান ছিল এক সময়, গায়ের জোরে দখল করে আমাদের জায়গা দখল করে পোলট্রি ফার্ম করছে।
বিক্ষোভকারীরা কিন্তু পুলিশ কর্মীর বিরুদ্ধে জবরদখল করার অভিযোগ আনছেন। আমাদের এই জায়গা শ্মশান ছিল, অমিত গায়েন পুলিশ গ্রামের মানুষকে ভয় দেখিয়ে শ্মশানটা উচ্ছেদ করে বাড়ি করেছে, তাই আমাদের শ্মশান চাই। আমরা সরকারি জায়গা ছিল, এটা সরকারি জায়গা। এখানে শ্মশান ছিল, শ্মশানে পুজো অর্চনা হতো এবং মানুষ দহন করতো। সেই জায়গাটা দখল করে নিয়েছে, আমরা এখন সেই জায়গা উচ্ছেদ করতে চাই। আপনার এখানকার মালিক কোথায়? মানে ডিউটিতে গেছে। হ্যাঁ, ডিউটিতে আছে। ডিউটি মানে কোথায় ডিউটি করে? কলকাতা। তো পুলিশের চাকরি করে? পুলিশের ডিউটিতে। হ্যাঁ হ্যাঁ। ও নেই আজকে। শ্মশান আবার শ্মশানের জায়গায় ফিরিয়ে আনার জন্য যা যা করণীয় করবেন বলছেন উপপ্রধান। বিষয়টা তো প্রকৃতপক্ষে সত্য ঘটনা। বিষয়টা হচ্ছে আমরা খুব ছোটোবেলার থেকে দেখেছি, এই জায়গাটার উপরে শ্মশানেই ছিল। ওখানে একজন গরিব মানুষ খালে মাছের পাতন করত এবং একটা ওলা ছিল, মাছ টাছ চাষ করতো। তো তাকে তার উপরে প্রেশার দিয়ে চলাকলা করে গায়ের জোর দেখিয়ে পুলিশের ভয় দেখিয়ে এই জায়গাটা দখল করেছে। বছর 5-7 হলো। শ্মশানটা পুনরায় শ্মশান হোক, এটা আমরাও চাইব। আমি নিশ্চয়ই পঞ্চায়েত মিটিংয়ে সব মেম্বারের সামনে তুলব এবং যাতে এর বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া যায় নিশ্চয়ই সেটা দেখব। জেটি ঘাট ভেঙে গিয়েছে 1-2 বছর নয়, একেবারে 6 বছর ধরে জেটি ঘাটে ঠিক এরকম অবস্থা। আর এর ফলে ঝুঁকির যাতায়াত, কারণ নৌকা দিয়ে পারাপার করতে হচ্ছে। 8 থেকে 80 যে কোনো বয়সের মানুষকেই সমস্যায় পড়তে হচ্ছে এই পরিস্থিতিতে। কিন্তু কেন এরকম ছবি থাকবে, কবে সুরাহা হবে, এই প্রশ্নগুলো থাকছে। জেটি ঘাটের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এই জেটি ঘাটের ছবি, এবং 6 বছর ধরেই ভেঙে রয়েছে এই জেটি ঘাট। ঝুঁকির যাতায়াত, নৌকায় ওঠানামা, যে কোনো সময় দুর্ঘটনা। জেটি না থাকায় দুর্ভোগে বয়স্ক থেকে স্কুল পড়ুয়ারা। অভিযোগ পঞ্চায়েত বিধায়ককে জানিয়েও কোনো কাজ হয়নি। আছে সামনে, পার হতে খুব সমস্যা হয়। কেউ কার হাত পা হয়ে যাচ্ছে, কেউ বাইক ড্রাইভার নিয়ে যেমন গাড়িটা নিয়ে তুলতে পারছে না। স্কুলে পারাবার সমস্যা আছে, রোগী অসুস্থ মানুষ থাকলে মানে অসুবিধা হয় ঘাটের কারণে, বিশেষ করে জেটি ঘাটটার কারণে। এতটাই খারাপ, আজকের 5-7 বছর ধরে হয়ে গেছে জেটি ঘাট ওইভাবে পড়েই আছে। বিক্ষোভ আমরা চালিয়ে যাবো, আমরা আন্দোলন করছি, আন্দোলন চালিয়ে যাবো। খেয়ে উঠানামা করতে পারি না, আমাদের কোনো খুব অসুবিধা হয়। আমরা চাই যে একটা ভালো ঘাট হোক, ঝুঁকি নিয়ে পার হতে হয়। আমাদের বাইক তুলতে, সাইকেল তুলতে, বাচ্চা কাচ্চা তুলতে এইসব অসুবিধা হয়, আমরা উঠতে পারি না। পারাপারের সমস্যা, যাতায়াতের সমস্যা আছে, ঘাট নেই। বোট ধরার সমস্যা, আমাদের ওটার সমস্যা। আমরা ঘাট চাইছি, ভালো ঘাটের দরকার। ঘাট ভালো না হলে কি করে হবে? উপপ্রধান কি বলছেন শোনাবো। বলছেন, আগেও অনেকবার জানিয়েছি, আবারও জানাবো যাতে এই সমস্যার সমাধান হয়। এই সমস্যাটা দীর্ঘদিনের, খেয়া পারাপারের প্রচন্ড অসুবিধা হয়। জেটিটা ছিল অনেকটা দূরে চলে গেছে এবং সেটা অ্যাবেন্ডন ঘোষণা করা হয়েছে। জেটি ঘাটের দাবিতে আমরা বেশ কয়েকবার সুপারিশ চিঠি বা ফোন করে জানিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। যাতে অবিলম্বে জেটি তৈরি হয় তার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব।